ক্লাস 11 প্রথম সেমিস্টারের সেট তত্ত্ব এই অধ্যায়ের পার্ট 2 এর আগে পার্ট 1 করা হয়ে গেছে। তো পার্ট 2 এর 11 নম্বর কোয়েশ্চেন। তো এর আগে 10টা এমসিকিউ আগে করানো হয়ে গেছে। 11 নম্বর যেটা আছে এটা বলছে কি যে দুটি সসীম সেটের পদ সংখ্যা m এবং 3 যদি প্রথম সেটের মোট উপসেট সংখ্যা দ্বিতীয় সেটের মোট উপসেট সংখ্যার থেকে 56 বেশি হয় তাহলে m এর মান কত। তাহলে আমার দেওয়া আছে কি যে প্রথম যে সেটটা প্রথম সেটের পদ সংখ্যা সমান হচ্ছে m, তাহলে এর উপসেট সংখ্যা হবে আমরা জানি কি যে কোনো সসীম সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার মোট উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। কোনো সসীম সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার মোট উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে প্রথম যে সেট তার পদ সংখ্যা ছিল m, সুতরাং এর উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার m। এবার দ্বিতীয় সেটের পদ সংখ্যা আছে 3। দ্বিতীয় সেটের পদ সংখ্যা সমান 3, তাহলে এর উপসেট সংখ্যা সমান হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। এবার এখানে আমার কি বলা আছে যে প্রথম সেটের মোট উপসেট সংখ্যা দ্বিতীয় সেটের মোট উপসেট সংখ্যার চেয়ে 56 বেশি। প্রথম সেটের উপসেট সংখ্যা অর্থাৎ 2 টু দি পাওয়ার m, এটা হচ্ছে দ্বিতীয় সেটের উপসেট সংখ্যার থেকে 56 বেশি। তাহলে 2 টু দি পাওয়ার m এটা ইকুয়ালস টু কত? 8 প্লাস 56। প্রথম সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে দ্বিতীয় সেটের মোট উপসেট সংখ্যার থেকে 56 বেশি। তাহলে 2 টু দি পাওয়ার m ইকুয়ালস টু 8 প্লাস 56 ইকুয়ালস টু হচ্ছে 64, আর 64 এটা ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা পেলাম কি যে 2 টু দি পাওয়ার m ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 6। দেয়ারফর m ইকুয়াল টু হবে 6, m ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এখানে বি অপশনটা কারেক্ট আছে, এখানে বি অপশন হলো কারেক্ট। এটা আছে na ইকুয়ালস টু 3, অর্থাৎ এ সেটের পদ সংখ্যা 3, nb ইকুয়ালস টু 6 অর্থাৎ nb এর পদ সংখ্যা হলো 6। তাহলে a ইউনিয়ন b এর na ইউনিয়ন b এর ক্ষুদ্রতম মান, অর্থাৎ na ইউনিয়ন b এর ক্ষুদ্রতম মান বের করতে হবে, অর্থাৎ a ইউনিয়ন b এর ক্ষুদ্রতম মানটা বার করতে হবে। তাহলে এখানে আমরা জানি যে যদি কোনো সেটের পদ সংখ্যা করো ও এ সমান যদি m, ও এম মানে এ সেটের পদ সংখ্যা, ও বি সমান n, এইটা হলে ও এ ইউনিয়ন বি এর বৃহত্তম মান
এর বৃহত্তম মান হবে m+n, আর ক্ষুদ্রতম মান সমান হবে m+n মাইনাস মিনিমাম mn। মিনিমাম mn এর মানে হচ্ছে m এবং n এর মধ্যে যেটা ছোট সেইটাকে নিতে হবে। তাহলে এখানে আমার কি হবে, NA ইউনিয়ন B এর ক্ষুদ্রতম মান সমান A এর পদ সংখ্যা 3 প্লাস B এর পদ সংখ্যা 6 মাইনাস মিনিমাম 3 এবং 6 এর মিনিমাম, যেটা 3 এবং 6 এর মধ্যে যেটা মিনিমাম সেটা নিতে হবে, -3 = 6। তাহলে NA ইউনিয়ন B এর ক্ষুদ্রতম মান হচ্ছে 6। তাহলে এখানে 6 এই অপশনটা অর্থাৎ বি অপশন এখানে কারেক্ট আছে। এরপর নাম্বার 13 এখানে আছে, যদি A ও B এর সাধারণ পদ সংখ্যা n হয়, তাহলে A ক্রস B এবং B ক্রস A এর সাধারণ পদ সংখ্যা কত হবে? এ সেটের পদ সংখ্যা এখানে A এবং B এর সাধারণ পদ মানে A আর B এর মধ্যে কমন পদ সংখ্যা হচ্ছে n। তাহলে A ক্রস B এবং B ক্রস A এর সাধারণ পদ সংখ্যা কত হবে? তো এখানে একটা সূত্র আছে এখানে, যে A ক্রস B ইন্টারসেকশন C ক্রস D এটা সমান হয় A ইন্টারসেকশন C ক্রস B ইন্টারসেকশন D। এবার এখানে আমরা C এর জায়গায় B এবং D এর জায়গায় A বসাই, C এর জায়গায় B আর D এর জায়গায় A। তাহলে কি হবে, এখানেও তাহলে C এর জায়গায় B এবং D এর জায়গায় A এটা হবে। A ক্রস B ইন্টারসেকশন C ক্রস D এটা হচ্ছে A ইন্টারসেকশন C ইন্টু B ইন্টারসেকশন D। তো এখানে আমরা কি করেছি, যে C এর জায়গায় B এবং D এর জায়গায় A বসিয়েছি, তাহলে এই রেজাল্টটা পাচ্ছি। তাহলে আমরা কি পাবো, এখানে এর পদ সংখ্যা অর্থাৎ A ক্রস B ইন্টারসেকশন B ক্রস A এর পদ সংখ্যা ও এইটা এর মানে হচ্ছে এই সেটটার পদ সংখ্যা, সেটা সমান হবে ও তাহলে A ক্রস B এবং B ক্রস A এর ইন্টারসেকশনের পদ সংখ্যা অর্থাৎ A ক্রস B এবং B ক্রস A এর সাধারণ পদ সংখ্যা অর্থাৎ যেটা চাইছে এটা সমান। এবার এখানে মধ্যে গুণ থাকলে আমরা জানি যে এই দুটো এখানে A ক্রস B এর পদ সংখ্যা ইন্টু এখানে A ইউনিয়নের পদ সংখ্যা, এই ইন্টারসেকশনের পদ সংখ্যা ইন্টু B ইন্টারসেকশন এর পদ সংখ্যা। তো A ইন্টারসেকশন B এর পদ সংখ্যা এখানে বলা আছে A আর B এর সাধারণ পদ সংখ্যা মানেই ইন্টারসেকশনের পদ সংখ্যা সমান হচ্ছে n। এবার A ইন্টারসেকশন B এবং B ইন্টারসেকশন A এটা সেম জিনিস, একই জিনিস, সুতরাং এর পদ সংখ্যা হবে n সমান হচ্ছে n²। তাহলে A ক্রস B এবং B ক্রস A এর সাধারণ পদ সংখ্যা হচ্ছে n²। তাহলে এর উত্তর হচ্ছে A অপশনটা এখানে কারেক্ট।
নাম্বার 14 এটা হচ্ছে এন এ সমান 5, এন বি সমান 7 এবং এন সি সমান 4 এবং এ বি সি পরস্পর বিচ্ছিন্ন সেট। পরস্পর বিচ্ছিন্ন সেট মানে এদের মধ্যে কোনো কমন পদ নেই, এদের মধ্যে কোনো কমন পদ নেই। পরস্পর বিচ্ছিন্ন সেট হলে এদের মধ্যে কোনো কমন পদ থাকবে না। সেক্ষেত্রে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটার সূত্র হবে এর পদ সংখ্যা মানে এই তিনটের আলাদা আলাদা পদ সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে দেওয়া আছে 5, এটা 7 এবং এটা দেওয়া আছে 4 ইকুয়ালস টু হচ্ছে 16। যেহেতু পরস্পর বিচ্ছিন্ন সেট তাহলে এদের ইউনিয়নের পদ সংখ্যা অর্থাৎ তিনটের মোট পদ সংখ্যা সমান হবে এদের আলাদা আলাদা পদ সংখ্যার সমষ্টি, অর্থাৎ এখানে ডি অপশনটা কারেক্ট আছে। নাম্বার 15 এখানে আছে এ এবং বি দুটি সেট এরূপ যে এন এ ইকুয়ালস টু 20 এবং এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু 42 এবং এন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 4, তাহলে এন এ মাইনাস বি এর মান। তো এখানে ভেন চিত্র যেটা আছে এখান থেকে আমি পাচ্ছি এ সেট ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এবং এ মাইনাস বি ও এ ইন্টারসেকশন বি পরস্পর পৃথক। সেই জন্য এন এ সমান হবে এন এ মাইনাস বি প্লাস এন এ ইন্টারসেকশন বি। এবার যে মানগুলো দেওয়া আছে ওইগুলো এখানে বসিয়ে দিলেই এন এ মাইনাস বি সমান বের হবে। এখানে এন এ এবং এন এ ইন্টারসেকশন বি দেওয়া ছিল, ও দুটো বসিয়ে পাওয়া গেল সি উত্তর, অর্থাৎ সি অপশনটা এখানে কারেক্ট।